গ্রেফতারের দিনেই শামশেরগঞ্জে আইএসএফ এর যোগদান প্রায় 50 জন যুবকের। নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনে শামশেরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন প্রায় 50 জন যুবক। বুধবার রাতে শামশেরগঞ্জের ডাকবাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন যোগদানকারীদের হাতে আইএসএফ এর পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহ সভাপতি আজমেরুল ইসলাম। তিনি বলেন, যুব সমাজই আগামী দিনের ভরসা, তাদের হাত ধরেই আইএসএফ আরো শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনেই এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যাচ্ছে। আমাদের একটা যোগদান সভা, শামশেরগঞ্জ বিধানসভায় যোগদান সভা। কোন এলাকার যোগদান সভায় উপস্থিত ছিলেন মালঞ্চা থেকে এসছে গাজীনগর এবং ধুলিয়ান পৌরসভা থেকে। বেশ কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে এবং তারা সম্মিলিতভাবে সবাই আজকে যোগদান করলো। কতগুলো? প্রায় 50-100 জন যোগদান করলেন আজকে। কি বার্তা দিবেন আগামী দিনে? আগামী দিনের বার্তা যে নওশাদ সিদ্দিকী ভাইজান আসার পর শামশেরগঞ্জে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ যোগদান করছে, আইএসএফের প্রোগ্রাম আটকানোর জন্য তো মানে বিভিন্ন প্রচেষ্টা, কিন্তু আইএসএফকে আটকানো যাবে না। যেভাবে আজকে ধর্ণা মঞ্চে নাগরিক মঞ্চ মানে সব ধর্মাবলম্বী লোক সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন। সেখানে অন্যায়ভাবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, এই বাতিলের বিরুদ্ধে সবাই আন্দোলনরত ছিল। সেখানে নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করেছে। তার জন্য আমরা শামশেরগঞ্জ বিধানসভা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক আমরা দিচ্ছি। ফারাক্কা, শামশেরগঞ্জ, এদিকে জঙ্গিপুর মহকুমার আজকে আমরা লালগোলায় প্রোগ্রামে ছিলাম। লালগোলা থেকে রঘুনাথগঞ্জ বিধানসভাতে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও প্রোগ্রাম আটকে দিল। প্রোগ্রাম আটকে দেওয়ার পরেও আমরা প্রোগ্রাম করেছি, তারপরেও আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে। এইটা বন্ধ করুন।